সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আজকে হচ্ছে এই মহান ব্যক্তির আজকে বনুর বার্থডে। তো তোমরা বার্থডে স্পেশাল ব্লগ তো দেখতে চলেছো। তো চলো, এই তো ঘুম থেকে উঠলো একটু আগে। মা তো সকাল সকাল তো অনেক কিছু আনাজারে কাটছে। তো বনুর যেহেতু আজকে বার্থডে স্পেশাল, তো রান্নাবান্না তো হবেই। আর পাপা দাদা তো সকাল সকাল বাজার করে দিয়েছে, তো অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। তো চলো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, খুব ইন্টারেস্ট হতে চলেছে। তো মাছ আনা হয়েছে, তো মাছটা মা তো বেছে নিচ্ছে। আর কি কি রান্না হচ্ছে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আমাদের যেহেতু বার্থডে সেরকমভাবে তো করা হয় না, মানে এমনি ঘরোয়াভাবে কোনো কেক কাটাও হয় না, আর প্লাস পায়েস ফায়েস তো কিছুই হতে নেই। তো এমনি পাঁচ রকম কি 7 রকম সবজি ভাজা, এরকম ভাত ডাল এরকমই টাইপের হবে। তো চলো, এবারে কিন্তু মাছের আইটেমটা আছে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলায় পুজো যেহেতু হয়েছে, তো সেই কারণেই আর ওসব মাংস আরে আনা হচ্ছে না, মাছের আইটেম আছে। তো কি কি মাছ কেনা হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আজকে কেনা হয়েছে চিংড়ি মাছ, তার সাথে এটা পাবদা মাছ। তো বেশ ভালো সাইজেরই চিংড়ি পাওয়া গেছে। তো আরও একটা মাছ আছে, তো তোমাদেরকে সেটা পরেই দেখাবো, ঠিক আছে। বেটে নিয়েছে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত। তো আবার মিক্সির মধ্যে দিয়ে দিল জিরে আর আদা, পেঁয়াজ আর রসুন। তো এখানে মুমপ্লা, ও মুমপ্লা, আর এখানে টুকটুক, দুজনেই পরপর বসে আছে। মুম্পা, ভালো আছো? আজ মাছের গন্ধে মুম্পার কোথাও যাচ্ছে না। ও মুম্পা, একটা জিনিস দেখাই। মুম্পাকে যখনই বলবো যে উ কই, ও তখনই ওপরের দিকে তাকাবে। উ কই মুম্পা, উ কই, উ উ উ দেখ, উ, এই দেখ, উ মানে জানে ও টিকটিকি, মানে টিকটিকি এসেছে, টিকটিকিটাকে তাড়াতে হবে, সেই কারণে ওকে উ বলা। উ কই রে মুম্পা, উ, ওপরে দেখ, ওপরে উ আছে। ভাজা বসিয়ে দিয়েছে, আলু ভাজা হচ্ছে। চাকা চাকা আলু ভাজা, জন্মদিনের চাকা চাকা আলু ভাজা খেতে হবে। আর এখানে এখন কাঁকরোল ভাজা হচ্ছে। দু সাইডে কড়া বসিয়ে দিয়েছে। তো মাছটা বাছা মানে ভেজে রেখে দিয়েছে মা। এই মাছটা হবে, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। আর এখানে সবজির মধ্যে থাকছে পটল, তো পটলটা মা কেটে নিয়েছে, তার সঙ্গে কুমড়ো। আর এখানে আছে শাক ভাজা হবে, কলমি শাক ভাজা হবে। আর তার সাথে ওখানে তো 2 রকম ভাজা হচ্ছে। আর এখানে মাছ আছে, এগুলো এখনো ভাজা হয়নি, ভাজতে দেবে। এখানে হাঁড়িতে চাল আছে, তো চালটাও হচ্ছে। তো বনুর বার্থডের দিনটাতে প্রত্যেক বছরই কিন্তু মেঘলা ওয়েদার থাকে, ঠিক সেম আজকেও আছে মেঘলা ওয়েদার। এই যে মেঘলা ওয়েদার আছে, এই একটু বেলার দিক করে একটু হালকা রোদ বেরিয়েছে। আর এই যে এই গাছটা দেখছো, তো এটা এই লাগালাম, মানে কিনে এনেছিলাম বাজার থেকে। এটা একটা তো এটা হচ্ছে কাগজ ফুলের গাছ। এটা অরেঞ্জ কালার যে ফুলটা হয় সেটা। তো আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়িতেই আছে কিন্তু পিঙ্ক কালার, গোলাপি কালারের কাগজ ফুলটা। এটা সেই রকম নেই বলে তো নিলাম। এই দুটো গাছ মিলিয়ে ওই 150 টাকার মতো নিয়েছে। আর এখানে গাছ কিছুটা লাগিয়েছি, সেই ওই ফুল, টাইম ফুলের গাছ, মানে ঘাস ফুল। ওই ঘাস ফুলটা লাগিয়েছে, এখানে কিছুটা হয়েছে, ফুলও হচ্ছে, বেশ দারুণ লাগছে। অনলাইনে মানে মিশোতে কিছু কিছু গাছ, তো গাছের যে দানা অর্ডার দেওয়া আছে, তো সেগুলো এখনও ডেলিভারি দিয়ে যায়নি, জানি না কবে আসবে। কারণ রিসেন্ট এই 2-3 দিন আগে তো দেওয়া হয়েছে। প্রায় 10 কিলোর মতো কোকোপিট, 10 কিলোর মতো, মানে সমস্ত একটা মাটির মধ্যে সমস্ত কিছু সার ফার মেশানো আছে, প্লাস আবার 40টার মতো গাছের দানা, ফুল গাছের দানা। তো পটটা কিনতে হবে, টবারে কিনবো, তো লাগাবো। আশা করছি তোমাদের বছরটা খুব ভালো লাগবে ভীষণ। আর চলো এখন একটু বসি। তোমাদেরকে যে আগের দিনে বলেছিলাম যে কমেন্টে রিপ্লাইগুলো দেবো, চলো এখনই রিপ্লাইগুলো দিই। তো এই তো বনু তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো নতুন ড্রেস পরেছে, কয়েকটা ওর ফটো তুলে দেওয়ার জন্য ছাদে এসেছিলাম। আমি ভাবলাম যে ছাদে যেহেতু এসেছি, তাহলে তোমাদের সাথে কমেন্টগুলো এখনই শেয়ার করে নিই। চলো, ফার্স্ট যে তোমরা যে কমেন্টটা করেছিলে, তো সেটা তোমাদেরকে বলছে। রিসেন্ট 38টা, প্রায় অনেকগুলোই কমেন্ট এসেছে। তো ফার্স্টে যে কমেন্ট এসেছে সেটা আমি তোমাদেরকে বলছি। তো বনুয়া আছে আমার সাথে, ও করবে। ফার্স্ট যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা হচ্ছে টু উইক আগেই আমি ছেড়েছিলাম। তো সেটা হচ্ছে যে কমেন্টের যে থাম্বনেলটা দিয়েছিলাম, তোমাদেরকে এক করে বলি কমেন্টগুলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নামগুলোও কিন্তু আমি নিচ্ছি তাদের।
তো আজ তোমাদেরকে জানালাম যে আমরা কোন কোন ইউটিউবারের ডেইলি ব্লগ দেখি। তো সেই ব্লগটাতে তোমরা কমেন্ট করেছিলে একজন জুনিয়াস কিচেন। তো ফার্স্ট তার নামটা নিয়েছি জুনিয়াস কিচেন। তো তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে খুব সুন্দর ভিডিও। তো আমি তো প্রত্যেকটা কমেন্টটাতেই কিন্তু রিপ্লাই দিই, তো দিয়ে আসি, লাইক করে আসি। তোমরাও আশা করছি যারা যারা দেখছো, যারা কমেন্ট করতে পারছো না তারাও কমেন্ট করো, তাদেরকে আমি কিন্তু রিপ্লাই দেবো অবশ্যই। আর তাদের নামগুলো কিন্তু পরবর্তী ব্লগগুলোতেও নেবো। তো থ্যাংক ইউ আমি জানিয়েছিলাম। এরপরে যে ভিডিওটা ছেড়েছিলাম তো সেটা হচ্ছে আজ পাপা মায়ের সাথে গেলাম হচ্ছে রেস্টুরেন্টে। সেই ভিডিওটাতে অনেক কমেন্ট এসেছে, ভরে ভরে কমেন্ট এসেছে। চলো তোমাদেরকে বলি। প্রথমেই যার নামটা নিচ্ছি, দ্য টেস্টি অফ বেঙ্গলি ফুড। তো কমেন্ট করেছিল যে দারুণ ভিডিও দিদিভাই, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকলাম। আমি সেখানে কমেন্ট করেছিলাম থ্যাংক ইউ। তো আমার পরিবারে আসার জন্য অবশ্যই তোমাকে অনেক অনেক স্বাগত তো জানাই। তোমরা এরকম করে পাশে থেকো, আশা করছি আরও ভালো ভালো ব্লগ তো দেবো। এরপরে যে করেছিলেন সেটা হচ্ছে যে পদ্ম ভট্টাচারিয়া। তো তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে অসাধারণ সুন্দর ভিডিও দিদিভাই, খুব ভালো লাগলো, 393 সাবস্ক্রাইব করে পাশে থেকে গেলাম দিদিভাই, আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ জানাচ্ছি। তো তুমিও কিন্তু ডেইলি ব্লগগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর তারপরে এখানে আরেকজন কমেন্ট করেছিলেন, তিনি হলেন খালেদা তালুকদার। তো তিনিও কমেন্ট অসাধারণ লিখেছিলেন আর অনেকগুলো লাভ হার্ট দিয়েছিল। তো থ্যাংক ইউ আপনাকেও। তো এরপরে যে কমেন্ট করেছিলেন তিনি হচ্ছেন, আজকে এই 2-4 জনের কমেন্ট পড়লাম। তো এর পরবর্তী ব্লগ যে আমি আপলোড করব তাতে আমি সকলেরই নাম নেব। আর চলো একটা কিউএনএ ভিডিও করব, তোমাদের যা যা কোশ্চেন বা কোয়ারি আছে তোমরা আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আজকে আর বেশি জনে বলতে পারছি না, কারণ বুঝতেই পারছো বার্থডে স্পেশাল যেহেতু একটু ব্লগ হচ্ছে। তো পরবর্তী ব্লগটা অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাইগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, খুব ভালো লাগলো ব্লগটা, তিনি কমেন্ট করেছিলেন। তো খুব ভালো লাগলো ব্লগটা, সবাই ভালো থেকো। শুভ সকাল, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম আমি। তো আপনাকেও আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাজা কিন্তু কমপ্লিট। আর এখানে মাছগুলো অনুর জন্য প্লেট কিন্তু সাজাচ্ছে। আর এখানে 3 রকম মাছ আছে, পাবদা মাছ সর্ষে দিয়ে যেটা ঝাল হয়েছে, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে আছে কাতলা মাছের কালিয়া। চলো এখানে মাছ সাজাচ্ছে, তো ফাইনাল লুকটা তোমাদেরকে শেষে দেখাচ্ছি। বনুর তো খাবারের প্লেট রেডি হয়ে গেছে। তো চলো বনু বসবে, চলো দেখো। তো এখানে ওর কয়েকটা আগে ফটো তোলা হচ্ছে, তো খাইয়ে দিই। দেখছো এনে বনু, হ্যাঁ কর। হোমা আসো, কি কি রান্না হয়েছে? ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, ডাল, মাছের কালিয়া, এটা হচ্ছে চিংড়ি ভাপা, এটা সর্ষে পাবদা, চাটনি আর শনপাপড়ি। তো রসগোল্লা বাড়িতে ছিল না, তো সেই কারণে ওকে শনপাপড়িটাই দেওয়া হয়েছে। আর এখানে আছে স্যালাড আর একটু আম আর একটু চকলেট, যেটা আমি ওকে দিয়েছি। আর মা একটা জিনিস আনছে ওকে দেবে, তো চলো তোমরা সেটা দেখো। মা এখানে দাঁড়িয়ে আছে, তো বনুকে একটা গিফট দেবে। তো এটা মা, দাদাই, পাপা 3 জনে মিলে কিন্তু গিফটটা দিচ্ছে। চলো তোমাদেরকে মা দেখাচ্ছে, এই যে সেনকো গোল্ডের মানে। তো মা, পাপা, দাদাই 3 জনে মিলে এই গিফটটা দিয়েছে। চলো তোমাদেরকে দেখাইছে, এই যে মাঝখানে ডায়মন্ড আছে, এই যে, আশা করছি বুঝতেই পারছো। চলো মা এটা বনুকে পরিয়ে দেবে। ও কি ও তো দেখে নিয়েছে আগেই, ওর তো এটা ওই পছন্দ করেছে, তো বেশ ভালোই হয়েছে। আংটিটা দেখাবে ভালো করে। তুমি একটু সরো, একটু পরিয়ে দাও। হ্যাঁ ওকে একটু পরিয়ে দাও তো ওকে আংটিটা, তো বেশ ভালোই লাগছে। দেখি দিকে তাকা। তো ওইদিকে খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা ভীষণ গরম লাগছে, কারণ কারেন্টটা তো চলে গেছে, তো সেই কারণেই। আর এখানে মা বসে আছে, আর এখানে মুমপ্লাও বসে আছে। মুমপ্লা বনুর খাওয়া দেখছে বসে বসে, যে আমরা কখন খাবো, তো সেই কারণে। আর এখন ঘড়ির কাটা এইসবে 1:05, সেই রকম করে কিছু খাইনি।
সেই কারণে ওর খিদেও পেয়ে গেছে, ও বললো যে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, কারণ না হলে দাদাই দই আর মিষ্টি আনতে। এবার বাড়িতে ছিল শনপাপড়ি আর টক দই ছিল, তো সেই টক দই আর শনপাপড়ি দেওয়া হলো। ও এমনিতেও টক দই খেতে প্রচণ্ড ভালোবাসে, তো সেই কারণে ও বললো যে দইয়ের জায়গায় আমাকে টক দই দিয়ে দে। তো বাড়িতে ছিল সেই জন্য টক দইটা দেওয়া হলো আর শনপাপড়িটাও দেওয়া হলো। আর এখানে মুমপ্লা খাবে বলে বসে আছে, তো খিদে পাচ্ছে আর এখানে টুকটুক বসে আছে। আবার দাদাইও বসে পড়েছে, এখানে পাপাও খাচ্ছে আর এখানে আমিও নিয়ে নিয়েছি। চলো, আর ওখানে একটা ভালো মুভি চালানো হয়েছে, তো সেটাই দেখা হচ্ছে। ভালোই তো খাওয়া দাওয়া হলো দুপুরবেলায়, তো অসাধারণ লাগলো কিন্তু খাওয়া দাওয়াগুলো খেয়ে। আর এই যে দাদাই আসার সময় এনেছে আজকে মেট্রোর ওই ম্যাঙ্গো আইসক্রিম, তো একটা বার নিয়ে নিয়েছে, তো সেটাই এখন এই প্লেটে বাটিতে আমি সবাইকে সাজিয়ে দেবো। তো চলো রেডি করছি ওই জন্য। তো অসাধারণ, গন্ধটাই এত সুন্দর। আর এই সময়টাতেই কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটা অসাধারণ লাগে, অন্য সময়টাতে অতটাও ভালো লাগে না। তো সেই জন্য নিয়ে নিচ্ছি বাটিতে। আর সেই আমাদের কাছে সেই আইসক্রিম কাটার জন্য যে গোল রাউন্ড একটা হয়, তো সেটা নেই, এই জন্য চামচে একটু অসুবিধা হচ্ছে। দেখি একদিন ওটাও কিনতে হবে, কারণ এই আইসক্রিম তোলার জন্য। তো নিয়ে নিয়েছি, সবাইকে এবার দিয়ে দিই। এখানে দাদাইকেও দিয়ে দিলাম, খাচ্ছে দাদাই। অসাধারণ। Awesome. দারুণ খেতে। ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দুপুরবেলা খাওয়ার পর ও অসাধারণ, জাস্ট একটা অন্য লেভেল। হ্যাঁ, জিরো স্টাইল, 0 ওয়াটের মতো। অসাধারণ খেতে আইসক্রিমটা, এই দেখো। আবার একটা আম। চলো এখন দেখো মেঘ করে গেছে চারিদিকটা, এই দেখো। চলো কাঁচটা এঁটে দিয়ে যাই। আর এখানে মুমপ্লা বাইরে যাওয়ার জন্য একটু কেমন করছে, তো বাইরে চলে যাবে, জানলা যেহেতু খোলা আছে। এদিকে তো আমি আর মা বেরিয়ে পড়েছি, তো একটু যাব এই আমাদের বাড়ি থেকে ওই 5-8 মিনিট দূরে, তো একটা জায়গায় যাচ্ছি, তো একটু দরকার আছে, তো তা যাচ্ছি। আর হাই রোড দিয়েই যাচ্ছি, তো অসাধারণ লাগছে। কিন্তু এখনও ঠিকঠাক করে তো সন্ধ্যা হয়নি, তো ঠিক মানে সূর্য অস্ত গেছে, তার কিছুক্ষণ পরেই বাড়ি থেকে বেরোলাম। অসাধারণ লাগছে, তো মা আর আমি বেরিয়েছি, আর বেশ ভালোও লাগছে হাঁটতে, দারুণ কিন্তু লাগছে। আর এই যে ফ্যাক্টরিটা দেখছো, তো এটা বিশাল বড় ফ্যাক্টরি, এটা চান্দানে। আর এইচটা ঠিক বোঝা যাচ্ছে না, এইচটা মুছে গেছে। আর এই যে হাঁটছি, অনেক দিন পর এইদিকে আসলাম, বেশ ভালো লাগছে। গেলে হচ্ছে উলুবেড়িয়া, বিশিবপুর এইসব পড়ে, আপ অ্যান্ড ডাউন। এই যাওয়ার পথে এই যে অন্নপূর্ণা মন্দির, এখানে তো অন্নপূর্ণা পুজোর সময় ভীষণ ভিড় হয়, মা একটু প্রণাম করে নিচ্ছে, দারুণ কিন্তু লাগছে। চলো বাড়ি ফিরি, কথা বলছি। তো বাড়ি ফিরেই দেখো এখানে এসে গেছে বিরিয়ানি, তো মোহরা দিয়ে গেছে এই 3 বাক্স বিরিয়ানি, আর তার সাথে এখানে স্যালাড আছে। তো এটা রাত্রিরে হয়ে যাবে। আর আমরা জানি যে দাদাই বিরিয়ানি আনবে, তারপরে দেখলাম যে মোহরা দিয়ে গেল। তো আজকে আমাদের ডিনারে বিরিয়ানি আছে। আর এদিকে মা এদিকে বানাচ্ছে পনির শটে, তো ক্যাপসিকাম ছিল না, তো তারই জন্য ওটা ক্যাপসিকাম নেই, তো ওই মাঝে মাঝে দিয়ে দিয়েছি কুমড়ো। তো কুমড়ো ছিল। মায়ের কিন্তু রান্নার রেসিপিগুলো কিন্তু দারুণ, একটা কোনো যে পারফেক্ট যে সেই রান্নাতে সেই মানে সবজিটাই যে লাগবে তা নয়, অন্য সবজি দিয়েও কিন্তু সেটা অন্য রকম স্বাদ। যেমন আজকে ক্যাপসিকাম নেই বাড়িতে, তো পেঁয়াজ ছিল, পনির ছিল, আর ক্যাপসিকাম ছিল না বলে তার জন্য কুমড়ো ছিল, তো কুমড়ো দিয়েই হলো, তো খাওয়া যেতেই পারে। তো খেলাম, তো ওইটা একটা অন্য রকম স্বাদের হলো। তো চলো মা এক এক করে সাজিয়ে নিচ্ছে, তো চলো। তো কিন্তু দারুণ হয়েছে, পুরো পনিরটা ফ্রেশ ছিল আর দারুণ খেতে লাগছে। তো কুমড়োটা যেহেতু মিষ্টি, তো আরও সুন্দর লাগছে। চলো খেয়ে নিই, খেয়ে আবার একটু পর, কারণ এখন তো 9টা বেজে গেছে, আর দাদাই পাপা এসে গেলেই আমরা একসঙ্গে ডিনার করব, ওই 10টা 10:30টার সময় করে করব। তো দাদাই পাপা এসে গেছে, এবার আমরা 5 জনে একসঙ্গে মিলে খেয়ে নিচ্ছি। আর পাপা যেহেতু বিরিয়ানি খাবে না, তো সেই কারণে পাপার জন্য ওবেলা পাবদা মাছ ছিল আর ভাত ছিল, পাপা এটাই খাবে, আর আমরা 4 জনে মিলে বিরিয়ানি খেয়ে নেবো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। আর কমেন্ট কিন্তু করবে, কারণ পরবর্তী ব্লগগুলো থেকেই কিন্তু আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। সকলে সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর নতুন ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা।